সরস্বতী পুজো, তাই আমরা পুরো 14 গোষ্ঠী মিলে বেরিয়ে পড়লাম। আর সরস্বতী পুজো মানে তো আমাদের বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন্স ডে। আর কি বলবো, গেছিলাম একটুখানি কলেজে গেছি না পাবে গেছি বুঝতেই পারতেছিলাম না। অন্যদিকে তনুকাকে হসপিটালে দেখতে গিয়ে হয়ে গেল আরেক কাণ্ড। আমাকে আরেক শোকে গেল অজ্ঞান হয়ে। কি আর বলবো, এখানে কোনো জায়গায় চলা যায় না। আর সারাদিন কি কাউতালি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। আজকে 2025 সরস্বতী পুজো, আর এবার কিন্তু পুজো দুদিন পড়ছে। এইরকম দুদিন পড়লে যে কি খারাপ লাগে, কোন দিন বেরোবো কোন দিন কে যাবে বোঝাই যায় না। তো আমরা সবাই মিলে ঠিক করলাম ফার্স্ট দিনই বেরোবো। তাই দেখো সকাল সকাল চলে আসছি ফুল বাজারে। কি আর বলবো, এখন ফুল টুল নেবো, ফুল নিয়ে যাবো আমরা শাস্তি। দুনিয়া উল্টাই যাক না কেন, আমাকে সাজনা গেলনটা কিন্তু থাকবে। তাই আমরা সকাল সকাল চলে এসেছি ঠাকুরনগর ফুল বাজারে। দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। তোমরা তো প্রায় সবাই জানো ঠাকুরনগরে ফুল মার্কেট আছে, আর আমরা ডাইরেক্ট ফুল বাজারের মধ্যে চলে এসেছি অর্কিড ফুল খুঁজতে। আর এখানে দেখো অর্কিডটা পেয়েও গেছি, 50 টাকা দাম নিয়েছিল। তোমাদের ওখানে কেমন দাম অবশ্যই কিন্তু জানিও। তারপরে এই কুয়াশার মধ্যে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন বাজে 7:30টার মতো, এখন যাচ্ছি শাস্তি। ভাবো আমাকে কত তেল, এই যে আমার বর আগই দিয়ে গেছে, তারপর আবার সাজাগোজা হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো কত সুন্দর লাগছে, পুচকি পুচকি বাচ্চাগুলো কি সুন্দর শাড়ি পরেছে। ছোটবেলায় আমিও ভীষণ মজা করে শাড়ি পরতাম, আমার মা পরিয়ে দিত। আর বাড়ি এসে দেখি কি মা গরম গরম বেগুনি ভেজেছে, সেই বেগুনি খুব মজা করে খেলাম। আর এই যে সরস্বতী পুজো আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তারপর আমরা আস্তে আস্তে সবাই মিলে চলে আসলাম ক্যাফেতে। এখানেই সবাই আগে মিট করব, তারপরে যাব। আর এই যে হচ্ছে আমরা সব কয়জন, কি কেমন লাগছে। আর আস্তে আস্তে আমাকে শুরু হয়ে গেছে র্যাম্প ওয়াক, ফটো ভিডিও এক জায়গায় হবো। আর এইসব হবে না, তা তো হতেই পারে না। তোমরাই বলো কতক্ষণ ধরে অত কষ্ট করে সাজবো, ফটো ভিডিও করবো না, তা কি হতে পারে। তারপর জামাইবাবুরই ফাঁকা পাই, আমরা জামাইবাবুর সাথে একটু মজা করে নিলাম। আমরা কিন্তু বেশ ভালো একখান জামাইবাবু পাইছি, কিন্তু কি বলবো সকাল থেকে মন খান ভীষণ খারাপ। আজকে সরস্বতী পুজো কিন্তু ওয়েদারের যে অবস্থা, মনে হচ্ছে কান্না পাচ্ছে ওয়েদার দেহে। চারিদিকে কুয়াশা, একটুখানি রোদ নেই, কেমন লাগে তোমরা একটু বলো। আর এইদিকে ছেলেদের তো আলাদাই ব্যাপার, পুরো টিম হয়ে গেছে। একদিকে ব্ল্যাক টিম আর একদিকে হচ্ছে পার্পল টিম। এক একজন এক এক কাজ করতেছে, কেউ ফটো তুলতেছে, কেউ ফটো তুলে দিচ্ছে, কেউ আবার দাঁড়ায় দেখতেছে। আর আমি বসে বসে ওয়েট করে রয়েছি আমার সময় কখন আসবে। আমার আর ভালো লাগতেছে না কোন একটা ফটো ভিডিও তুলবো। আর এই ম্যাডার কথা কি আর কব, যেই নেই যাক না কেন গেলনটা কিন্তু আগে যাক। সবাই কিন্তু ফটো ভিডিও তোলায় ব্যস্ত, কিন্তু ওর কিছু যায় আসে না, ও আগে খাইয়ে নেবে। আমাকে পালোয়ান দাদারা এদিকে বসে গেছে একটুখানি শরীর কাস্তাতের জন্য, আর ওইদিকে একখান ফটো তোলার জন্য আমাকে রিং কি দাও কনে চলে গেছে। আর টলি যত পড়ে এইদিকে বাজে গেছে 2টো, আমাকে তাও কাফের থেকে বেরোনোর নাম নেই। আমরা যে সরস্বতী পুজোয় যাবো এই ভুলে গেছিলাম ফটো ভিডিও তুলতে না, এবার না বেরোলে কিন্তু আর হবে না। তাই এখন ভাবলাম চলো এবার যাই বেরোই। যে আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। তারপরে বেরোয় দেখতেছি কে একজন জন্য বাদ। তারপরে দেখলাম মান্তুদিরা এখন আসে নাই, তাই আবার একটুখানি দাঁড়ায় নিলাম। তারপর ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর ওয়েদার খানে একটুখানি দাও মনে হচ্ছে না এখনই বৃষ্টি নামবে। সবাই এক জায়গায় হলে যা হয় চলে তো আইসি, কিন্তু আমাকে ফটো ভিডিও এই ওই তার শেষই হয় না। এক এক জায়গায় দাঁড়ালি ওই না মনে হয় আধা ঘন্টার বেশি সময় চলে যায়। যাবো আর কি, এখন বাজে প্রায় 3টে মতো, এখন আমরা কলেজে ঢুকতেই পারলাম না, কখন যাবো। তারপরে আবার অন্য জায়গায় ঘুরবো কিছুই জানি না। যাই হোক যা হবে দেখা যাবে। হুট করে রাস্তার দিক তাকায় এত লোক দিয়ে প্রথমে তো আমি ভয় পেয়ে গেছি, তারপরে মনে করলাম ও আজকে তো সরস্বতী পুজো। তারপর রাস্তায় যেতে যেতেই সরস্বতী মাকে চোখে পড়লো, কি সুন্দর লাগছে দেখো। এখন কিন্তু বেশ সুন্দর সুন্দর থিমে সরস্বতী মা বানায়। তারপর আমরা চলে আসলাম গোবরডাঙ্গা হিন্দু কলেজের সামনে। আর এই বছর কিন্তু ফার্স্ট আমি এই কলেজে ঠাকুর দেখতে এসেছি, আগে কোনোদিনও আসেনি। কলেজের ভিতরে ঢুকে এত ভিড় দেখে আমার তো হয়ে গেছে কাজ। চারিদিকে শুধু কাপল আর কাপল। গাইস বলে না সরস্বতী পুজো বাঙালির কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, সত্যিই তাই। ভাই একেবারে শাড়ির কুচি ধুতির কুচি সবকিছু ধরে চলতেছে। আর এখানে কিন্তু খাবার দিচ্ছিল ফ্রাইড রাইস আলুর দম, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কিন্তু এত ভিড় ছিল আমরা আর যাইনি। আর এই যে হচ্ছে ঠাকুর কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। চলে আসলাম মেইন জায়গায়। এনে আসে আমাকে সবার তো একেবারে দেহ নড়ে উঠলো, নিজেটা কন্ট্রোল করতেই পারতেছিলাম না, এত সুন্দর সুন্দর গান বাজতেছিল কি বলবো। এখানে দেখো ভালোবাসা, কি পরিমাণে ভালোবাসা। তিতলির ভাই ব্যথা লাগছিল বলে সুরদা কি সুন্দর যত্ন করে পা দা মালিশ করে দিচ্ছিল। তারপরে আমি আর তিতলি নিজের কন্ট্রোল করতে পারলাম না, নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে। আর ওইখানে দেখো কি পরিমাণে লোকজন সবাই মিলে নাচতেছে। দূরের থেকে দেখলে কেউ কিন্তু বুঝতে পারবে না এটা সরস্বতী পুজো নাকি বিয়ে বাড়ি নাকি পাপ কোনটা, কারণ ডিজে আইসে লোকজন যে নাচতেছে। আমাকে সময় বাপু এরকম কিছুই ছিল না। তারপর আমরা আর কি আমরাও শুরু করে দিলাম আমাকে ভাঙা চূড়া ডান্স। তারপর উদুম নাচতে নাচতে সুরদার দিক তাকায় দেয়। সুরদার অবস্থা, সুরদার কষ্ট মনে হয় আমার বর ভালো করে বুঝতে পারতেছে। বউ এর জম্মের নাচ নাচতেছে, আর বউর ব্যাগ দাও সুরদার কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছে। যে জম্বের নাচ নাচলাম, এরম নাচ কতদিন যে নাচি না, কি বলবো। সবার মেকআপ একেবারে গোলে টোলে একাকার হয়ে গেল। তারপর চলে আসলাম মাঠে। আর মাঠে এসেও আমার বর অন্য মেয়েদের দিক তাকায় তাকায় দেখতেছে, তাই আমি একেবারে দিছি থাপ্পড় লাগায়, মানে
শোধরায় না, ছেলে মানুষের জাতি আছে। তারপর 4টার সময় এই মামুনি আর এই মামুনির বর উদয় হলো আমাদের মাঝখানে। এত দেরি করে আসার দরকারি বা কি ছিল কি জানি। আর এইদিকে দাও জামাইবাবুর ফাঁকা পেয়ে আবার আমরা শুরু করে দিলাম জামাইবাবুর সাথে একটুখানি মশ করা। কিন্তু এবার আমরা ধরা খাইয়ে গেছি, জামাইবাবুরে দেখে নেছে ওর বউ, আর দেখো কিরম ঝাড়তেছে। তারপর আমরা চলে আসলাম ফুচকা খাতি। সারাদিন কি আর বলবো, এই ওই সেই টাক খাইয়ে বেড়াচ্ছি, খাওয়া দাওয়ার তো নাম নাই, তাই একটুখানি ফুচকা খাই না। এখন হচ্ছে আমাদের ফেরার পালা, কিন্তু কি আর কব গাই, চারিদিকে শুধু ভিড় আর ভিড়, আর তেমনি গরমও পড়ছে। আর এখন আমরা এই কলেজ থেকে যাচ্ছি তনুকাকে দেখতে হসপিটালে। তনুকার অপারেশন হয়েছে, কি হয়েছে না হয়েছে আর কেমন কি আছে ও সবটাই বলবো অন্য একটা ব্লগে। তো আমরা চলে আসছি গোবরডাঙ্গার ইডেন নার্সিং হোমে, আর এটা কলেজের একেবারেই পাশে। আর জানো তো এই নার্সিং হোমেই আমার অপারেশন হয়েছিল। কিন্তু গাইস এরকম সাজনদের নার্সিং হোমে ঢুকতে দেয় লোকে তো একেবারে খায় নেবে এরকম মনে হচ্ছে। তনুকাকে দেখে সত্যিই খারাপ লাগছিল, আমরা এরকম সেজেগুজে ঘুরে বেড়াচ্ছি আর বেচারার অপারেশন হয়েছে, কষ্ট পাচ্ছে, কিন্তু কি আর করার, ভালোর জন্যই হয়েছে। আর এদিকে ঘটে গেল আরেক কাণ্ড, হসপিটালের গন্ধ আর তনুকার কিভাবে কি অপারেশন হয়েছে এই সব শুনে সোনিয়া একেবারে অজ্ঞান হয়ে পড়ছে। কি আর কব গাইস, ওই একেবারে হজবরল হয়ে গেছিল। তারপর আমরা সবাই মিলে চলে আসলাম ক্যাফেতে একটুখানি বসবো, তারপর আমাদের একটা নেমন্তন্ন আছে ওখানেই যাবো। কিন্তু হুট করে তাকায় দেখি আদিত্য তো ফাঁকা তেলে খায় নিচ্ছে। তারপরে আমরা সবাই মিলে বেরোই পড়লাম, বললাম না নেমন্তন্ন আছে সেখানেই যাবো। আর আমরা পুরো গোষ্ঠী ধরে চলেও আসি, আর এইসব দেখলে কেউ আমাকে আর নেমন্তন্নও করবে না। আর তারপর দিছিল একটুখানি ফল প্রসাদ, কিন্তু এই হাবাদে গুলো এমন হাবাদে একেবারে সব কারে কুড়ে নিয়ে খাইয়ে নিল। কি আর কব লাগে। আর এই যে এই মিষ্টি বোনের বাড়ি ছিল সরস্বতী পুজোর নেমন্তন্ন, তো আমাদের জন্য খিচুড়ি করেছিল, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তো আজকের ব্লগটা এইটুকু, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।